মসজিদে আজান অমুক নেতার কাছ থেকে পারমিশন নিয়ে আজান হতে হবে, নামাজ কয়টায় হবে অমুক নেতার কাছ থেকে পারমিশন নিতে হবে। সুতরাং এমন যদি বাধ্যতামূলক কিয়ামত পর্যন্ত কোন শাসক কিংবা কোন ব্যক্তি যদি বাহাদুরি করে, ওই খান বাহাদুরের বিপক্ষে প্রত্যেক মুমিনের চেতনা হলো হিজরতের আলোচনা এটাই ছিল। দীর্ঘ 13 বছর মক্কার জিন্দেগিতে নবী শুধু বাহিনী তৈরি করেছেন, কোনো প্রতিবাদ করেন নাই। হিজরত করার পর পরবর্তী বছরেই যখন মক্কার বাহাদুরেরা মুশরিকেরা বাহাদুর করতে লাগলো, ইসলামকে নিষ্পেষিত করতে লাগলো, নিজেদের বাহাদুরি খাটিয়ে প্রত্যেক মুসলমানের উপর যখন রাজত্ব খাটাতে চাইলেন, তখন আর নিজের সিদ্ধান্ত নিজের বুঝের মাধ্যমে তাদেরকে প্রতিহত করেন নাই, বরং প্রত্যেক সাহাবীদেরকে নিয়ে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে প্রত্যেক খান বাহাদুরদের বিপক্ষে যেমনি ভাবে জিহাদ ফি সাবিলিল্লাহর কাজ করেছে। হিজরতের চেতনার অন্যতম একটি মশাল হলো যুগ যুগ পর কিয়ামত পর্যন্ত যদি কোনো জালেম শাসক কিংবা কোনো বাহাদুর যদি তোমাদের আল্লাহর বিধানের বিপক্ষে যদি কোনো বাধা বিপত্তি করে, প্রত্যেক মুমিনের জন্য ওই খান বাহাদুরের বিপক্ষে সশরীরে জিহাদ করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। যদি না পারো তাহলে মসজিদের মিহরাব থেকে তোমারও হিজরত করা ফরজ। শুধু সাধারণ মানুষের জন্য বিষয়টা এমন নয়। ইমাম সাহেব এখানে বসে কি বলবে না বলবে একান্ত ইমাম সাহেবের সিদ্ধান্ত হবে, খতিব সাহেবের সিদ্ধান্ত হবে। কোরআন এবং হাদিসের উপর স্কেল ঠিক রেখে, বাস্তবতার সাথে কথা ঠিক রেখে বাস্তব কথাগুলো বলবে। ইমাম সাহেবের যদি বাক শক্তি বাক রুদ্ধকে যদি টুটি চেপে ধরতে চায়, ওই জালেম শাসকের প্রতি তার বিপক্ষে তাকে প্রতিবাদ করতে হবে। না ছাড়লে এবং প্রতিবাদ না করতে পারলে খতিব সাহেবের জন্য উচিত এই মেম্বার ছেড়ে দিয়ে তাকে হিজরত করে অন্য কোনো খতিবের স্থান বেছে নেওয়া। তবেই এই রাষ্ট্র পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে, যুগ পরিবর্তন হবে, যুব সমাজ পরিবর্তন হবে, দুর্নীতি দূর হবে, নেশা দূর হবে, মাদকাসক্তি দূর হবে। তাছাড়া দুর্নীতি দূর হবে না, এই রাষ্ট্রের পরিবর্তন কোনোদিন হবে না। কেন? হিজরতের মূল লক্ষ্যই এটা, আল্লাহর বিধান যেখানে নিষেধ করেছে ওটাকে পরিপূর্ণভাবে বর্জন করা, পরিপূর্ণভাবে নিষেধ করা। সুতরাং জালিমের ইতাআত করা এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহর অবাধ্য এভাবে চলা যাবে না, এটা নিষেধ করেছেন। সুতরাং হারাম কাজে চলা যাবে না, এটা নিষেধ করেছেন। অবৈধভাবে টাকা উপার্জন করা যাবে না, এটা নিষেধ করেছেন। সুদ খাওয়া যাবে না, এটা নিষেধ করেছেন। ঘুষ খাওয়া যাবে না, নিষেধ করেছেন। ডিজে পার্টি বাজানো যাবে না, নিষেধ করেছেন। মানুষকে ধোঁকা দিয়ে উপার্জন করা যাবে না, নিষেধ করেছেন। বিবাহ শাদীতে গায়ে হলুদ করা যাবে না, নিষেধ করেছেন। ছেলেদের বার্থডে দিনে নিষেধ করেছেন। হ্যাপি নিউ ইয়ারের নামে যুবকদের বিভিন্ন ধরনের বেহায়া বেলাল্লাপনা অনুষ্ঠান, আতশবাজি, ডিজে পার্টি করা যাবে না, নিষেধ করেছেন। হিজরতের মূল লক্ষ্যই মা নাহাল্লাহু আনহু, আল্লাহ তাআলার প্রত্যেকটা নিষেধ বিধানকে পরিপূর্ণভাবে বর্জন করা হবে, পরিপক্ক এবং পরিপূর্ণ হিজরত করা। এখন আপনি চিন্তা করেন এই হাদিসের উপর এবং হিজরতের চেতনাটা আপনার অন্তরে কিভাবে আছে। কারণ আমরা তো নিজেরাই জানি না হিজরতের চেতনাটা থাকবে কিভাবে। কারণ আরবি কোন দিন কোন মাস কোন বছর যায় এই খেয়াল এই সমাজের একজনেরও থাকে না, কথা ঠিক না? সুতরাং আরবি মাস গণনা করতে হবে, আরবি মাস এবং তারিখ এবং বছর গণনা করতে হবে। আজকে 1446 হিজরির শেষ জুমায় মা নাহাল্লাহু আনহু এই প্রকৃত যারা জিহাদ করবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যদি তাদের সম্পদ দিয়ে যুদ্ধ করতে হয় যুদ্ধ করবে, ওয়া আনফুসিহিম, যদি সশরীরে যুদ্ধ করতে হয় সশরীরে যুদ্ধ করবে। তাহলে এমন ব্যক্তি সম্পর্কে আল্লাহ বলেন আযমু দারাজাতান ইনদাল্লাহ, এই পৃথিবীর জমিনে ওই সকল ব্যক্তিদের মর্যাদা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড়। আপনি চিন্তা করুন